সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ যে ইম্পোর্টেন্ট সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা, এর পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু এক্সারসাইজ কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি যখনই এই ধরনের অ্যাক্টিভিটি, একটু দৌড়ানো, একটু হাঁটাচলা করা, একটু ঘাম ঝরানো, এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবেন না, তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের কিন্তু রোগ কিন্তু বাসা বাঁধবে। এবং বিভিন্ন ধরনের রোগ যখনই বাসা বাঁধবে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওষুধপত্র সেবন করতে হবে। যেটা একটা দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে একেবারেই ঠিক নয়। তো কী ধরনের খাদ্য খাবার, কী ধরনের জীবনযাত্রা করলে আপনি ভালো থাকবেন এবং এর পাশাপাশি এক্সারসাইজটাকে কত গুরুত্বপূর্ণ আকারে আপনি করলে আপনি এই জিনিসটা থেকে কিন্তু খুব ভালো থাকবেন এবং দীর্ঘমেয়াদী শারীরিক সুস্থতা আপনার বজায় থাকবে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন, শরীরে অনেক সময় বিভিন্ন রোগ কিন্তু বাসাপ্রাপ্ত হয় এবং বাধা এই মধ্য দিয়ে আপনার কিন্তু জীবনযাত্রাকে কিন্তু নিয়ে যেতে হবে। তো কোথাও না কোথাও এটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি কী ধরনের খাদ্য খাবার খাচ্ছেন এবং কতটা পরিমাণে এক্সারসাইজ করছেন। করে এক্সারসাইজ বিল্ড আপের সাথে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বিশেষভাবে জড়িত। সঠিক ওয়েতে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু দেহে হজম প্রক্রিয়া বা ইমিউনিটি পাওয়ার কিন্তু বৃদ্ধি হবে না এবং আপনার যার ফলে শরীর কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থ এবং স্বাবলম্বী বজায় থাকবে না। তো সকালবেলার আপনার ডেইলি রুটিনটা কেমন হবে? সকালবেলা প্রতিদিন চেষ্টা করতে হবে ১ ঘন্টা এক্সারসাইজ করা। এবং এই ১ ঘন্টা এক্সারসাইজের মধ্যে আপনার কি থাকবে? আপনার জগিং থাকবে, যেটা আমাদের হার্ট যে অ্যাটাক সেইটাকে কিন্তু ক্রমবর্ধমানভাবে রোধ করে। তার পাশাপাশি কি থাকছে? জগিংয়ের পাশাপাশি আপনার থাকবে আপনার শারীরিক যে আনস্টেবিলিটি, সেই আনস্টেবিলিটিটা কিন্তু রোধ করতে এটা কিন্তু বিশেষভাবে দরকার হয়ে যায়। শরীর কি চাইছে সেইটাকে বোঝাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে শরীরে এমন কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি করছেন, সেই করার ফলে কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে না এবং এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এইজন্যে এই জিনিসটাকেও কিন্তু বাড়াতে হবে। কখনো দেখা যায় শরীরে এই ক্রিয়েটিনিন অসম্ভবভাবে বেড়ে গেছে। তো এটা কখন টাইম টু টাইম একটা ডাক্তারবাবু সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ নেয়াটা কিন্তু বিশেষভাবে দরকার। কারণ দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাত্রা আপনি যদি কন্টিনিউয়েশন না রাখেন তাহলে কিন্তু আপনার শরীর কখনোই ভালো থাকবে না এবং ভালো শরীর পারমিট রাখতে গেলে আপনাকে কিন্তু এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে। সবুজ শাকসবজি, গ্রিন ভেজিটেবলস কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সবুজ শাকসবজিকে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে খাবেন, রাত্রে একটু এভয়েড করলেই ভালো। রুটি খাওয়ার উপর গুরুত্ব দিতে হবে, বিশেষ করে রাতে। সুগার নিয়ন্ত্রণ থেকে শুরু করে অন্যান্য ডায়াবেটিক যে সমস্ত প্রবলেম সেগুলোই কিন্তু অনেকটাই রোধ করে। হার্ট অ্যাটাক জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে শরীরে সেই জিনিসটাকেও থেকে আপনি কিন্তু তাহলে বিরত থাকবেন। তো এইগুলোকে মেন যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু ফোকাস করতে হবে। এটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং ছোট জিনিসগুলোকে আপনি সঠিক ওয়েতে যদি ভালোভাবে ফোকাস না করেন তাহলে কিন্তু আপনি কোনো সময় দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখতে পারবেন না এবং এটা কন্টিনিউয়েশন না থাকলে আপনার কিন্তু শরীর মোটেও ভালো থাকবে না। তো এইজন্য এই জিনিসটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। শরীরকে কী ধরনের বা কী পদ্ধতি অনুযায়ী আপনি চালাচ্ছেন। রেড মিট বা যেকোনো ধরনের মাংস প্রোটিনের চাহিদা বাড়ানোর জন্য অল্প পরিমাণে রেড মিট খাওয়া থেকে বিরত থাকুন। পারলে মুরগি হোক বা অন্যান্য যে সমস্ত আ মাংস পাওয়া যায় সেগুলো অল্প পরিমাণে খান, যাতে দেহের প্রোটিনের চাহিদা অকৃত্রিমভাবে বজায় থাকে। এবং এই জিনিসটাকে আপনি যদি কন্টিনিউয়েশন ভাবে রাখতে পারেন
তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।